দেখাতে পারলাম না তোমাদের। আমরা বলি না গিরগিটির মতো রং বদলায়, এই বাগানে একটা গিরগিটি আছে। সেই গিরগিটিটা আমি দেখলাম অর্ধেক লাল আর অর্ধেক হচ্ছে গায়ের রঙটা সেরকম। তোমাদের দেখাতে পারছি না, তা চলে গেল। এখানটাতেই ছিল। আজকে এগুলো সব পরিষ্কার করলাম। কলে জল চলে গেল, তাই 10টা 10 হয়ে গেল। 9টা থেকে 10টা 10 অবধি হয়ে গেল। জলটা না থাকলে আরও হতো। ধোয়া পরিষ্কার ভালো মতন হলো না। এই গাছগুলো কিগুলো এখান থেকে ইটগুলো রয়েছে সব সরিয়ে নিয়ে এসেছি। সরিয়ে নিয়ে এসে তার উপরে সাজিয়ে দিয়েছি। আর এই যে বড় ডালটা আছে, এই ডালে একটা ফুল হবে। ফুল হওয়ার পর ডালটা কেটে দেবো, নাহলে এই ডালটার জন্য গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। আর সমস্ত ইয়েগুলো সরিয়ে দিয়েছি, সরিয়ে দিয়ে ইয়ে করেছি, এইখানে দিয়ে দিয়েছি। কিছু কিছু গ্রো ব্যাগ এখানে দিয়ে দিয়েছি। এবারে এই সমস্ত গ্রো ব্যাগের মধ্যে গাছ লাগাবো। আর বাগানের ঘাসগুলো তুলে বাগানেই রেখে দিয়েছি, এগুলো শুকিয়ে যাবে। এই ঘাস তুলতেই তো আমার সময় চলে গেল। ওই সমস্ত ঘাসগুলো খাবলা খাবলা করে তুলে দিয়েছি। দেখো কিছুটা দিয়েছি পেঁপে গাছের গোড়াতে। ভয়ও লাগে, পোকামাকড় যদি থাকে সেই ভয়তে করতে খুব কষ্ট হয়। আর এই দেখো না, এইখানটাতে ভর্তি পিঁপড়ে হয়ে আছে। সাবান জল দিলেই হয়ে যাবে, কিন্তু সাবান জল স্প্রে বোতলে দিতে হবে। স্প্রে বোতলটা খুব একটা ভালো না। আর এগুলো হলো সমস্ত রসুন পাতা। করবি গাছটাকে এই বড় গ্রো ব্যাগে দিয়ে দেবো, নাহলে গাছটা নষ্ট হবে। আর এখানে সমস্ত ঘাস তুলেছি। তুলতে গিয়ে অনেক তুলসী গাছ উঠে গেছে। কিছু করার নেই, অনেক চেষ্টা করলাম। ঘাসের ভেতরে ভেতরে হয়েছে। আর রোদ উঠে গেছে। এই দেখো না, মাথায় ওড়না, ভেজা ওড়না দিয়ে করছি। জানি ভেজা ওড়না দিয়ে করাটা ঠিক না, আবার সমস্যা হবে। যেহেতু আমার স্পন্ডেলাইটিস আছে, মাইগ্রেন আছে, দুটোই আছে। যত টমেটো গাছ ছিল সব তুলে দিয়েছি। এখানে বেগুন গাছটা দেখলাম মরে গেছে। যাকে কী আর করা যায়, বেগুনটা ছিল সেটাও নেই। ওই ওপরটা করা হয়নি, ওপরটা করবো। আর এখানে সাদা গাছ আর গোলাপি গাছে ফুলে ভরে গেছে। আমার ছাদেও তাই হচ্ছে, এত সুন্দর হয়েছে কি বলবো। আর ধর পেঁপে গাছে আবার নতুন করে পেঁপে হচ্ছে। আর এবার এখানে একটাই পেঁপে হলো, আর এখনো হচ্ছে না গোল পেঁপেটা। রোদের মধ্যে চশমা পরে ভিডিও করা খুব কষ্ট হয়। আম গাছের গোড়াটাও পরিষ্কার করে দিলাম। আর একটা জিনিসে দেখো, এখানে যে সর্ষে গাছগুলো শোকাতে দিয়েছিলাম না, সেই সর্ষে গাছগুলো থেকে সর্ষে পড়ে চৌবাচ্চার মধ্যে জল ছিল। দেখো কি সুন্দর সর্ষে গাছগুলো হয়েছে। এই দেখো এখানে কত তুলে রেখেছি। আবার এই সব জায়গাগুলো তুলে রেখেছি। এগুলো সব তুলে রেখেছি এই কারণে, এখানে নিয়ে আসিনি। নিয়ে আসলে সমস্ত উঠোনটা নোংরা হয়ে যাবে, এখানেই শুকিয়ে যাবে। আবার কালকেও কিছু তুলবো। আসলগুলো আজকে তুলে দিয়েছি। কুকুরে পায়খানা, বিড়ালের পায়খানার জন্য বেশি ঘেন্না করে, নাহলে আজকেই পুরোটা পরিষ্কার হতো। এখানে এই দেখো না, এখানে কুকুরের পায়খানা। তারপরে বেগুন গাছটার পাশে কুকুরের পায়খানা। আমার তো ভীষণ ঘেন্না করে। আর নিম গাছটার ডালে দেখলাম যে গাছটা ডালে হবে না, ওই জন্য কী করলাম, নিম গাছের ডালটাকে আমি ইয়ে করে দিলাম, সরিয়ে দিলাম। গাছটাকে ইয়ে করে তো ফেলে দেবো বাইরে। আর এই দেখো কমলা রঙের পুত্তলিকা এখানে। এখন তোমরা দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন তো সমস্ত কিছু সরিয়ে দিয়েছি, বাগানটা কেমন লাগছে দেখছে। যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, তাহলে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণ মতন বাই, টাটা।